আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা যারা গাড়ি চালাইতে আসতে চাইতেছেন ড্রাইভিং বিষয়ে, তাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। সৌদি আরবের যে ট্রাফিক যে নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে হবে আপনার। কি সেই নিয়মগুলো আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিগন্যাল আছে, এই সিগন্যালটা এখন বর্তমানে বন্ধ আছে, ঠিক আছে? যখন এই সিগন্যালটা খুলবে তখন কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি স্পিডে যাওয়ার জন্য রওনা হয়ে যাবে। এই ভুলটা কখনো করা যাবে না। আপনি সিগন্যালটা যখন খুলবে অত ঘোরাফেরা করা যাবে না, কারণ সৌদিরা কি করে অন্য লাইনে যখন সিগন্যালটা বন্ধ হয়ে যায় অনেক স্পিডে আসে, ঠিক আছে? আসার পরে আপনার সাথে লাইগা যাইতে পারে। এর জন্য আপনাদেরকে আমি অবশ্যই বলবো, যখন আপনার সিগন্যালটা খুলবে, সৌদি আরবে যখন গাড়ি চালাবেন আপনি, সিগন্যালটা যখন খুলবে তখন আপনার ঠান্ডা মাথায় এইদিকে বাম দিকে ডান দিকে সামনে দেখবেন আগে যে কোন রাস্তা গাড়ি কতটুকু স্পিড আইতাছে, আর সিগন্যালটা খোলার সাথে সাথে টান দিবেন না, একটু দেখবেন, ঠিক আছে? আর টান দিলেও অতটা স্পিডে যাবেন না, প্রথমে একটু স্লো ভাবে যাবেন, তারপরে যাবেন, সমস্যা নাই। তো যাই হোক, আপনারা দেখতে পারবেন আমি সিগন্যালটা দিয়ে এখন যাবো, যার পরে আপনারা দেখতে পারবেন সিগন্যালটা যখন খুলবে তখন দেখতে পারবেন সিগন্যালের মধ্যে বাস চলে দেখা যায় ওই লাইনে। তো যাই হোক, এই যে দেখেন সিগন্যালটা কিন্তু খুলে গেছে, ওই যে দেখেন গাড়ি দেখেন কি টান দিছে। কারণ এই টান দেওয়া ঠিক না, কারণ যে কোনো পাশ থেকে গাড়ি আইসা পড়তে পারে। আপনার বামে ডানে আগে দেখতে হইব, ঠিক আছে? দেখার পরে আপনি যাবেন, সমস্যা নাই। এখন আপনি যাবেন রাস্তার লিমিট হিসাবে যাবেন। এই রাস্তা যেহেতু 90, তো আমি 90 যাবো না, একটু নিচেই থাকবো, কোনো সমস্যা নাই। তো আমার সামনে গাড়ি দেখতে পারতেছেন, যখন আপনি গাড়ি একটি ওভারটেক করবেন, ঠিক আছে, বাম পাশের রাস্তায় যাবেন, কিন্তু ডান পাশের রাস্তাতে কখনো ওভারটেক করবেন না। যেহেতু এটা সৌদি আরব, আপনার বাম পাশ দিয়ে ওভারটেক করতে হবে যদি আপনি ওভারটেক করতে চান। তো যেহেতু আমি ওভারটেক করবো না, আমি একদম চুলো ভাবে যাবো, তো আমি এই লাইনে যাইতেছি 80, 83 এরকমে যাইতেছি আর কি। তো যাই হোক, আরেকটি সিগন্যাল দেখায় আপনাদেরকে, সামনে দেখতেছেন একটি সিগন্যাল, ঠিক আছে? যখন এরকম সিগন্যাল দেখবেন যে লাল বাতি জ্বলতাছে নিপতাছে, তখন বুঝবেন যে না, বন্ধ না, সিগন্যালটা রানিং, এই সিগন্যাল দিয়ে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ এই সিগন্যালটা একটু সমস্যা হয়েছে, তার জন্য এরকম করে রাখছে, কিংবা ও রাস্তায় কাজ করতেছে। তো যখনই দেখবেন লাল বাতি দাব দিতেছে এবং জ্বলতাছে নিপতাছে, তখন আপনি গাড়ি নিয়ে যাবেন, আপনার জরিমানা আসবে না, কিছু আসবে না ইনশাআল্লাহ। আর সৌদি আরবের রাস্তার মধ্যে যখন আপনি যাবেন, আগে আপনার দেখতে হবে সেই রাস্তাটা আপনার কতটুকু স্পিড, ঠিক আছে? আপনি দেখবেন সেই রাস্তা দিয়ে কতটুকু স্পিডে গাড়ি টাড়ি চলে। এর জন্য দেখবেন, কারণ রাস্তা হচ্ছে 90, আপনি যদি 90 উপরে যান, 90 উপরে আপনি 10 স্পিডে যাওয়া যাবে, তবে রিক্স, ঠিক আছে? ধরুন 90 যে লেখা 100 যাওয়া যাবে, তবে রিক্স। যে কোনো মুহূর্তে ক্যামেরা মারতে পারে, আবার অনেক সময় মারে না। তো সব ক্যামেরা এক সমান না, মারতেও পারে। তো আমি বলবো যে যেখানে 90 লেখা আছে আপনি আরো 10 কম যাবেন, কিংবা 5 কম যাবেন। আর রাস্তা হচ্ছে 90, তো আমি যাইতেছি 80, 70, তারপর এরকমই যাইতেছি, যে দেখেন। তো যাই হোক, ওইটা ব্যাপার না, আপনারা এগুলো ফলো করবেন। এমন জায়গায় ক্যামেরা লাগানো থাকে আপনি বুঝতে পারবেন না যে এই রাস্তার মধ্যে, এই জায়গাটার মধ্যে ক্যামেরা লাগানো আছে। এমন রাস্তা আছে আপনি বুঝলেনই না যে এই রাস্তার মধ্যে, এই জায়গাটার মধ্যে ক্যামেরা লাগানো আছে। খেজুর গাছ আছে রাস্তার সাইডে, খেজুর গাছের ক্যামেরা গুলো লাগাইতে হবে, আপনি বুঝলেনই না এখানে ক্যামেরা আছে, ঠিক আছে? তো এর জন্য আপনাদেরকে বলবো, সৌদি আরবের রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন, একটু স্লো ভাবে গাড়ি চালাবেন, তাহলে আপনার মুকালাফা কিংবা জরিমানাটা সেটা আসবে না ইনশাল্লাহ। সৌদি আরবে বিশেষ করে যারা গাড়ি চালায় তাদের কিন্তু জরিমানা, মুকালাফা এগুলাই বেশি আসে। আপনারা যদি সাবধানে গাড়ি চালান, আপনার 1 টাকা জরিমানা আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো ভিডিওটা শেয়ার করে দেবেন, ভিডিওটা আর বেশি বড় করবো না, যেহেতু আমি গাড়ি চালাচ্ছি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।